স্বাগতম জানাচ্ছি আরও একটি লেকচারে। ডিজাইন অফ ওয়েল্ডিং কানেকশন। আজ আমরা দেখব যে যখন আমরা ওয়েল্ডিং কানেকশন দিব তখন আসলে কতটুকু লেন্থ ওয়েল্ডিং আমরা রিকমেন্ড করব। তো এখানে যেমন দেখানো হয়েছে যে এই দুটো মেটাল শিটেকে ওয়েল্ড কানেকশন দেওয়া হয়েছে। তো এই ওয়েল্ডিংয়ের যে থিকনেস তাকে আমরা বলছি টি। এটা জেনারেলি যখন আমরা ওয়েল্ডিং করব তখন কত থিকনেসে ওয়েল্ডিং করব সেটা আসলে জানাই থাকে ইলেকট্রোডের উপর ডিপেন্ড করে, এবং ওয়েল্ডিং কত লেন্থ করব এটা হলো এল। তো এই এলটাই হলো আমাদের বের করাটাই মূল উদ্দেশ্য। এখানে যেমন দুটি মেটাল শিটকে ওয়েল্ডিং করা হয়েছে, এটা একটা সাইড ভিউ দেখানো হয়েছে। তো এই যে ওয়েল্ডিং যে করা হয় এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করা হয়। তো এখানে খেয়াল করে দেখি যে দুটো মেটাল শিটকে যে এখান থেকে এই লেন্থ পর্যন্ত ওয়েল্ডিং করা হয়েছে। তো এখানে এই অ্যাঙ্গেল হলো 45 ডিগ্রি করে। তো এই যে ওয়েল্ডিংয়ের যে থিকনেস এই টিটা আমাদের জানা থাকবে, আমাদের ওয়েল্ডিংয়ের যে থিকনেসটা জানা থাকবে, ওয়েল্ডিংয়ের লেন্থটা আমাদের বের করাটাই হলো ওয়েল্ডিং ডিজাইনের মূল লক্ষ্য। তাহলে আমরা এখানে বের করব হলো ওয়েল্ডিংয়ের লেন্থ, এবং ওয়েল্ডিংয়ের যে শেয়ার স্ট্রেস, অ্যালোয়েবল শেয়ার স্ট্রেস, সেটাও কিন্তু আমাদের জানা থাকবে। সেটাকে আমরা বলছি টাউ। খেয়াল করি এখানে ধরলাম যে এই একটা মেটাল শিট, তার হয়তো এই সাইডে ওয়েল্ড কানেকশন দেওয়া হয়েছে টপ সাইডে এবং এই বটম সাইডে, এবং এদিকে যে ফোর্স কাজ করছে সেটা আমি ধরলাম এফ। তো এখানে কানেকশন ওয়েল্ড কানেকশন দেওয়ার জন্য এখানে ওয়েল্ড করা জরুরি এবং এখানে ওয়েল্ড করা জরুরি। এখন এই যে এফটা আমি এখানে দেখিয়েছি টেনশন, এই এফটা যে কাজ করছে সেই এফটাকে রেজিস্ট করছে কে? এই ওয়েল্ডিং রেজিস্ট করছে। তো যে ফোর্স দিয়ে এই ওয়েল্ডিংয়ের মধ্যে রেজিস্ট হবে সেটাকে বলা হচ্ছে V1, এবং যে ফোর্স দিয়ে এই ওয়েল্ডিংয়ের মধ্যে রেজিস্ট হবে সেটাকে বলা হচ্ছে V2। তার মানে ভি হলো যে রেজিস্টিভ ফোর্স, যে ফোর্স এক্সটার্নাল ফোর্স দেওয়া আছে তাকে রেজিস্ট করতে গেলে যে ওয়েল্ডিংয়ের মধ্যে কত ফোর্স ক্রিয়েট হচ্ছে সেটাকেই বলা হচ্ছে ভি। ওয়েল্ডিংয়ের লেন্থকে আমরা বলছি এল এবং ওয়েল্ডিংয়ের থিকনেসকে বলছি টি। তো খেয়াল করে দেখি যদি আমাদের এই ভিটা জানা থাকে, ওয়েল্ডিংয়ের থিকনেস জানা থাকে, ওয়েল্ডিংয়ের মধ্যে রেজিস্টিভ ফোর্স কত সেটা যদি বের করা যায়, এবং ওয়েল্ডিংয়ের অ্যালাউয়েবল শেয়ার স্ট্রেস কত সেটা যদি আমরা জানি, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে আমরা খুব সহজে ওয়েল্ডিংয়ের লেন্থ বের করতে পারবো। ওয়েল্ডিংয়ের লেন্থ হলো এল ইকুয়াল টু ভি বাই ওই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো এখানে সেখান থেকেই 0.707 আসলো টি ইন্টু টাউ। তো এখানে আমাদের কিন্তু এই ভি বের করা যাবে এবং টি আর টাউ তো দেওয়াই থাকবে, বসিয়ে দিলে ওয়েল্ডিংয়ের লেন্থ আমরা পেয়ে যাব। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা এখানে লাগবে যে শেপের আমরা ওয়েল্ডিং করছি সেই শেপটার সেন্ট্রয়েড বের করা। তো জেনারেলি সেন্ট্রয়েডের জন্য তো আমাদের চার্টই স্ট্যান্ডার্ড যে মেম্বারগুলো আমরা বাজারে পাই সেগুলোর জন্য আমাদের চার্টই দেওয়া থাকে। চার্ট থেকেই আমরা চাইলে এটা সেন্ট্রয়েড কোন লোকেশনে সেটা বের করে ফেলতে পারি, অথবা অ্যানালাইটিক মেকানিক্সের মতো করে আমরা সেন্ট্রয়েড বের করতে পারি। তো এখানে যেটা দেখানো হয়েছে, এখানে আমরা যদি এই দুই সাইডে ওয়েল্ডিং করছি, উপরের লেন্থ হলো L1, নিচের লেন্থ হলো L2। টোটাল লেন্থ অফ ওয়েল্ডিং কত? L1 প্লাস L2। তো এখন আসি যে ফার্স্ট অফ অল আমাদের এই সেন্ট্রয়েড লাগবে, যে সেন্ট্রয়েড, কেননা সেন্ট্রয়েড বরাবরই কিন্তু আসলে টোটাল লোড কাজ করবে। তো সেন্ট্রয়েড বরাবর টোটাল লোড কাজ করছে, ধরলাম এখানে টেনশন এফ কাজ করছে। এখন এইখানে যে ওয়েল্ডিংটা, সেই ওয়েল্ডিংয়ের ভিতরে রেজিস্টিভ ফোর্স এই এফ দুই ভাগ হয়ে যাচ্ছে, এইদিকে একটা রেজিস্ট করতেছে, এইদিকে একটা রেজিস্ট করছে। তার মানে এফ ইকুয়াল টু V1 প্লাস V2, এবং এইদিকে যে V1টা ক্রিয়েট হচ্ছে সেটাকে আমরা ফার্স্ট ওয়েল্ডিংয়ের বলতে বলছি V1, সেকেন্ড ওয়েল্ডিংয়ের বলতে বলছি V2। এবং এটার যে সেন্ট্রয়েডের যে সেন্টার লাইন, সে সেন্টার লাইন এই বরাবর, সেন্টার লাইন টপ থেকে সেন্টার লাইন পর্যন্ত ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি A, এবং সেন্টার লাইন থেকে বটম পর্যন্ত ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি B। তো এটা আসলে আমি যদি এখানে জাস্ট একটা ভার্টিক্যাল লাইন কনসিডার করি, এখানে দুটো ফোর্স আর মাঝখানে একটা অপোজিট একটা এফ ফোর্স, তো এটাকে জাস্ট সলভ করলেই এই পয়েন্টে যদি মোমেন্ট নিই সেখান থেকে V1, এই পয়েন্টে মোমেন্ট নিলে V1 জিরো হয়ে যায়, এই V2 বের হয়ে যায়। আবার উল্টাভাবে যদি এই যে V2 এই 2 পয়েন্টে যদি মোমেন্ট নিই, এখানে মোমেন্ট নিই, তাহলে এটা বের হয়ে যায়
তো সেভাবে করা যায়, অথবা এখানে যেহেতু একেবারে লিনিয়ার টাইপের, তো এটা একদমই সহজ যে আমরা রেশিও দিয়েও বের করে ফেলতে পারি। যে এখানে V1 যখন বের করব তখন কি, এই B ডিভাইডেড বাই টোটাল ডিস্টেন্স, এই যে B মানে যখন V1 বের করব তখন অপোজিটের যে সেন্ট্রয়েড পর্যন্ত ডিস্টেন্স, অপোজিটের সেন্ট্রয়েড পর্যন্ত ডিস্টেন্স কত, B, আর টোটাল হলো A প্লাস B। এই জন্য আমরা V1 যখন বের করলাম তখন এই পাশের লেন্থটা নিলাম, বাই হলো টোটাল। একইভাবে যখন V2 বের করব তখন অপোজিটের লেন্থটা কি, A বাই A প্লাস B ইন্টু টোটাল ফোর্স যে আছে F, সেখান থেকে আমরা এখানে কতটুকু শেয়ার হচ্ছে, এখানে কতটুকু শেয়ার ফোর্স হচ্ছে, সেটা আমরা চাইলে বের করে ফেলতে পারবো। আমি আরও একবার বলছি যে সেন্ট্রয়েড কাজ করছে এই লাইন বরাবর, তাহলে সেন্ট্রয়েডাল যে লাইন, তার নিচে যে লেন্থ সেটাকে আমরা বলছি B, উপরে যে লেন্থ সেটাকে আমরা বলছি A। এইখানে যে শেয়ার ফোর্স কাজ করছে সেটা V1, এখানে যে শেয়ার ফোর্স কাজ করছে সেটা V2। এখন যদি আমি এই V1টা বের করতে চাই, তখন এই অপোজিটের যে অপোজিট সাইডের, মানে V1 তো আছে এই সাইডে তো আছে A, এই সাইডেরটা নিব না, নিব হলো অন্য সাইডেরটা, অন্য সাইডে আছে B। এই জন্য B ডিভাইডেড বাই টোটাল লেন্থ হলো কত, A প্লাস B ইন্টু হলো F, মানে রেশিও অনুসারে আমরা এটাকে ডিভাইড করলাম। যখন আমি V2 বের করব তখন হলো এই সাইডেরটা নিব না, নিব অন্য সাইডেরটা, সেটা হলো A বাই টোটাল লেন্থ A প্লাস B ইন্টু হলো F। তো এটা দিয়ে আমরা শেয়ার ফোর্সগুলো বের করে ফেলতে পারি। তারপরে তো আমাদের যে ইকুয়েশনটা একটু আগে দেখালাম, এই যে L ইকুয়াল টু V বাই 0.707 T টাউ, এটা ইউজ করে আমরা এই L1 L2 কত, এই লেন্থ L1 L2 কত সেটা আমরা চাইলে বের করে নিয়ে আসতে পারি। তো এই হলো আমাদের ওয়েল্ডিং ডিজাইনের কনসেপ্ট। ওয়েল্ডিং ডিজাইন মানে হলো কত লেন্থে আমরা ওয়েল্ড করব সেটা আমরা আসলে এইভাবে চেক করে বলে দিলে সেইভাবে আর কি ওয়েল্ডিং করা হয়। তো এখন একটা এক্সাম্পল দেখব, তো এক্সাম্পল দেখে আসি। তো এখানে একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক, যে এখানে একটি এল শেপের একটি মেম্বার, সাথে এখানে একটি গাছের প্লেটে কানেকশন দেওয়া হয়েছে। এই যে একটি এল শেপের মেম্বার, সাথে এখানে আরেকটি প্লেটের ওয়েল্ড কানেকশন দেওয়া হয়েছে। এখন ওয়েল্ডিং কিন্তু কোথায় কোথায় করা যেতে পারে, আমি চাইলে এই এবি বরাবর করতে পারি। এবি বরাবর মানে যে এই লোকেশনে, এই লোকেশন বরাবর, ওই এটা হলো আমি সাইড ভিউ দেখছি, এই সাইড থেকে দেখলে এই সাইড থেকে দেখলে বা এই সাইড থেকে দেখলে যেমন দেখায় সেটা দেখছি। তো এই যে এবি বরাবর আমি চাইলে ওয়েল্ড করতে পারি, ডিসি বরাবর ওয়েল্ড করতে পারি মানে যে এই বরাবর, এবং চাইলে এই বরাবরও আমি ওয়েল্ড করতে পারি মানে এই বরাবর, তিনটা লোকেশনে ওয়েল্ড করা যাচ্ছে। তো এখানে কি বলা দেখা হয়েছে, এখানে কম্প্রেসিভ, এখানে যে মেম্বার ফোর্স সেটা হলো কম্প্রেসিভ 50 কিলো পাউন্ড, এবং এখানে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের লেন্থ দেওয়া আছে, যেখানে উপর থেকে টপ থেকে সেন্ট্রয়েড পর্যন্ত ডিস্টেন্স 3.25 এবং নিচে বটম পর্যন্ত সেন্ট্রয়েড থেকে ডিস্টেন্স 1.75। তো এই যে এগুলো বলা আছে, এবং এখানে আরেকটা জিনিস বলা আছে যে 3/4 ইঞ্চ ওয়েল্ড জয়েন্ট, মানে ওয়েল্ডিংয়ের থিকনেস বলে দেওয়া আছে, ওয়েল্ডিংয়ের থিকনেস হলো 3/8 ইঞ্চ, এবং ওয়েল্ডিংয়ের অ্যালোয়েবল শেয়ার স্ট্রেস বলা আছে 16 KSI। তার মানে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে, ওয়েল্ডিংয়ের থিকনেস দেওয়া আছে, মানে টি দেওয়া আছে, অ্যালোয়েবল শেয়ার স্ট্রেস ওয়েল্ডিংয়ের টাউ টাউ দেওয়া আছে, এখানে টোটাল ফোর্স এফ দেওয়া আছে, এখানে এটাকে আমি এ ধরেছিলাম, এবং টপ পর্যন্ত ডিস্টেন্স কে ধরেছিলাম, বটম পর্যন্ত সেন্ট্রয়েড থেকে ডিস্টেন্সকে আমি বি ধরেছিলাম। এখন জাস্ট কি বের করতে বলেছে সেটা একটু দেখি। ক্যালকুলেট দ্য লেন্থ অফ ওয়েল্ডিং অ্যালং এ বি অ্যান্ড ডিসি অনলি। এখন শুধু বলা হয়েছে যে এ বি আর ডিসি বরাবর আমাকে শুধু ওয়েল্ডিং দিতে হবে। তাহলে কত লেন্থ দিতে হবে এ বি বরাবর, কত লেন্থ দিতে হবে ডিসি বরাবর, সেটাই এখন দেখব। তাহলে ফার্স্ট পার্টটা আগে করি, সেকেন্ড পার্টটা আমি পরে করছি। সেকেন্ড পার্ট আসলে বলা হয়েছে ক্যালকুলেট দ্য লেন্থ অফ ওয়েল্ডিং অ্যালং এ বি এডি অ্যান্ড ডিসি, মানে তখন বলা হয়েছে এ বি বরাবরও ওয়েল্ডিং করব, এডি বরাবরও করব, ডিসি বরাবরও করব। তো আগে ফার্স্ট পার্টটা সলভ করি। ফার্স্ট পার্টে আমাদের একটু দেখে নিই, যে ফার্স্ট পার্টে বলা হয়েছে যে আমি ধরে নিচ্ছি যে এখানে তো দেওয়াই আছে যে 50 কিপ, এখানে আমি যে ওয়েল্ডিং করব এবং এখানে ওয়েল্ডিং করব, যেহেতু 50 কিপ এইভাবে কাজ করছে, তাহলে এখানে রেজিস্টিভ ফোর্স কি উল্টা দিকে কাজ করবে, যেটাকে আমি বলছি V1, আর এদিকেও উল্টা দিকে কাজ করবে, তার মানে এটাকে বলছি V2, মানে এদিকে যে ফোর্সটা এখানে কম্প্রেসিভ, তাহলে এখানেও এইভাবে এই উল্টা দিকে কাজ করবে V1 অ্যান্ড V2। তাহলে উপরেরটাকে আমি ধরছি V1, নিচেরটাকে ধরছি, নিচের শেয়ার ফোর্সটাকে ধরছি V2।
এখন খেয়াল করে দেখি যে এইখানের এই টপ থেকে সেন্ট্রয়েড পর্যন্ত ডিস্টেন্স দেওয়া ছিল 3.25। এটাকে কিন্তু আমরা আগে যখন থিওরি দেখেছিলাম তখন এটাকে কি ধরেছিলাম, এটাকে কিন্তু আমরা ধরেছিলাম এ, এবং এটাকে ধরেছিলাম বি, নিচের ডিস্টেন্সটাকে ধরেছিলাম বি। তাহলে এখন এটাকে এ ধরেছিলাম, তাহলে এই যে এটা এ, এটা হলো বি। এখন যখন আমি V1 বের করব, এটা হলো টোটাল ফোর্স এফ। খেয়াল করে দেখি যে V1 বের করার জন্য আমরা যে থিওরি দেখে এসেছিলাম সেটা একটু ফলো করি আবার। যে এখানে যদি টোটাল ফোর্স ছিল এফ, এখানে V1 V2, V1 বের করার সময় আমি এই যে এই পাশের বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু টোটাল ফোর্স, V2 বের করার সময় এই পাশেরটা এ ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু টোটাল ফোর্স এফ। এখানে আমি সেম জিনিসটাই করব। এখানে এটাকে আমি যেহেতু বি ধরছি, তাহলে বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু টোটাল ফোর্স করলেই V1 পেয়ে যাব। এই যে V1 ইকুয়াল টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু টোটাল ফোর্স, সেখান থেকে আমি 17.5 পেলাম সলভ করে। এবং পরের পার্টটা দেখি, পরের পার্টটা তো এই যে ভি টু তো এই সাইডে, তাহলে এই সাইডে যখন নেব ওই সাইডের লেন্থ আসবে, তাহলে দ্যাট ইজ এ ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু টোটাল ফোর্স 50, সেখান থেকে আমি এই যে পেয়ে গেলাম 32.5 কিলো পাউন্ড। এখন আমাদের ওয়েল্ডিংয়ের থিকনেস তো বলা ছিল টি ইকুয়াল টু 3/8 ইঞ্চ, টাউ ইকুয়াল টু 16 কেএসআই। এখন আমাদের ফর্মুলা ছিল এই L1 জন্য V1/0.707। L1 যখন এই লেন্থটা যখন বের করবো ওয়েল্ডিংয়ের, তখন এই শেয়ার ফোর্স কাজে লাগবে। এই লেন্থ যখন বের করবো ওয়েল্ডিংয়ের L2, তখন আমাদের এই V2 শেয়ার ফোর্স কাজে লাগবে। তো তাই করলাম। আর এখানে টাও আর টি তো একটাই দেওয়া আছে, তার মানে কনস্ট্যান্ট। তাহলে টাও V1/0.707 টাও টি, সেই ভ্যালুগুলো বসালে এখান থেকে সলভ করে পাচ্ছি 4.13 ইঞ্চ। এখন 4.13 ইঞ্চ, এখন বাজারে আমরা জেনারেলি ইঞ্জিনিয়ারিংয়ে কী করব, এখন কাছাকাছি রাউন্ড আপ করে দিব। তো রাউন্ড আপ ভ্যালু কত? 4.13। তো আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডে মেজার করা খুব টাফ হবে, সেই জন্য আমরা 4.25 ইঞ্চ দিয়ে দিব, একটু বাড়িয়ে দিব। একইভাবে L2 হচ্ছে V2/0.707 টাউ টি। তাহলে ভ্যালুগুলো বসালাম, বসানোর পরে V2 ভ্যালু কত ছিল 32.5, আর 16, আর এটা হলো টি হলো 3/8, সেগুলো বসালে এটা পাচ্ছি 7.66 ইঞ্চ। তো 7.66 ইঞ্চ আসলে ফিল্ডে মেজার করা, ওয়েল্ডিংয়ের সময় মেজার করা খুব টাফ হবে, এই জন্য আমরা 7.75 ইঞ্চ দিয়ে দিলাম, রাউন্ড আপ করে একটু বাড়িয়ে দিলাম। তো এই গেল আমাদের ফার্স্ট পার্টটা। তো এবার আসি সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে কি বলা হয়েছে, ক্যালকুলেট দ্য লেন্থ অফ ওয়েল্ডিং অ্যালং এ বি এডি অ্যান্ড ডিসি। মানে এ বি বরাবর কত লেন্থ দিব, এডি বরাবর কত লেন্থ দিব, ডিসি বরাবর কত লেন্থ দিব। তো এখন একটু খেয়াল করি আমরা যে যদি আমি এডি বরাবরও কোনো একটা ওয়েল্ডিংয়ের লেন্থ দিই, তাহলে এই দিকে কিন্তু আগের থেকে কম লাগবে, আগে যা লেগেছিল তার থেকে কম লাগবে এদিকেও, কারণ এখানে 3 জায়গা দেওয়া হচ্ছে। তাহলে এইখানে যদি একটা দিয়ে দিই, তাহলে এইদিকে আগে যা লাগলো তার থেকে কম লাগবে, এখানেও আগে যা লাগলো সেখান থেকে কম লাগবে, কারণ সব মিলেই তো আসলে এই 50 কিপকে ব্যালেন্স করবে। তো এখন এইখানে খেয়াল করে দেখি যে নিচে যে ডিস্টেন্স কত আছে, সেন্টার থেকে নিচে পর্যন্ত ডিস্টেন্স আছে 1.75, আর উপরে ডিস্টেন্স আছে হলো 3.25। তো আমি কিন্তু নিচে 1.75-এর মধ্যে কোনো একটা লেন্থ পর্যন্ত আমার দেওয়ার পসিবিলিটি আছে, এবং এই সেন্টার থেকে নিচে যতটুকু দিব উপরেও ঠিক ততটুকু দিব। তো আমি যদি চুজ করতে পারি যে নিচে দিব 1.5, মানে 1.5, উপরেও তাহলে 1.5 দেওয়া যাচ্ছে, এবং এইটা তো 1.5 তো আসলে 1.75 থেকে ছোট। তাহলে আমি চাইলে নিচে 1.5, সেন্টার থেকে নিচে 1.5, উপরে 1.5, মানে টোটাল 3 চুজ করতে পারি। আবার অন্য কেউ যদি চিন্তা করে যে না, আমি 1.75-এর এইদিকে শুধু 1 দিব, তাহলে উপরেও আমাকে 1 দিতে হচ্ছে, তাহলে টোটাল হচ্ছে হলো 2, সেই ক্ষেত্রে এইদিকে একটু বেড়ে যাবে। তো আমি এখানে ধরছি যেহেতু 1.5 দেওয়া যাচ্ছে নিচে সেন্টার থেকে, তাহলে আমি এইদিকে নিচে 1.5, উপরে 1.5, মানে এই যে এডি বরাবর যে ওয়েল্ডিংয়ের লেন্থটা সেটা আমি ধরে নিচ্ছি। তাহলে এডি বরাবর ওয়েল্ডিংয়ের লেন্থ কত, নিচে 1.5, উপরে 1.5, তার মানে এডি বরাবর ওয়েল্ডিংয়ের লেন্থকে আমি এখানে যে ফিগারে ধরেছি যে এটা হলো L3, এই যে দেখিয়েছি আমি L3, নিচে 1.5, উপরে 1.5, তার মানে হলো 3, এটা আমার ধরে নেওয়া। তা এটা ধরে নিলে এখন খেয়াল করে দেখি আমাদের এখানে নতুন যে লেন্থ, তো এখন এটা আগের যে লেন্থটা বেরোলো, আগে বেরিয়েছিল কত L1, আগে বেরিয়েছিল L1 হলো, খেয়াল করে দেখি আমরা 4.13, এক্স্যাক্টলি বেরিয়েছিল 4.13, এবং L2 বেরিয়েছিল হলো 7.66।
তো এখন কিন্তু এই লেন্থটা কমে যাবে, কমে যে লেন্থ হবে সেটাকে আমি ধরছি হলো L1 প্রাইম, এবং নিচে যে লেন্থটা কমে গেল সেটাকে ধরছি L2 প্রাইম। তো এমনি এই যে টোটাল এখানে যে 50 কিপ যে লোড ছিল সেটাকে ব্যালেন্স করতে গেলে টোটাল লেন্থ কত লাগবে, টোটাল লেন্থ কত লাগবে তা কিন্তু আমি আগেই বের করে ফেলেছি। টোটাল লেন্থ যা লাগবে সেটা হলো কি, যে এখানে এই যে 4.13 অ্যান্ড 7.66 এই লেন্থটুকুই তো টোটাল লাগবে, কারণ আমাকে তো এই 50 কিপ ব্যালেন্স করতে হচ্ছে, সেটা 3 জায়গায় ওয়েল্ডিং দিই বা 2 জায়গায় দিই কোনো সমস্যা নাই। তো আমাদের টোটাল লেন্থ হলো কি, এই L1 প্লাস হলো L2, আমি রাউন্ড আপটা সাম করব না, আমি ইকোনমিক্যাল করার জন্য আমি যে এক্স্যাক্ট ভ্যালু আসলো সেটাকেই সাম করছি। তাহলে আমি টোটাল লেন্থ, এটাকে ডিজাইন গভর্ন করার জন্য, ডিজাইন সেফ সাইডে থাকার জন্য আমাকে টোটাল লেন্থ কত, ওই যে আগে যেটা L1 প্লাস L2 বের করলাম, 4.13 প্লাস 7.66 মানে 11.79 ইঞ্চ। এই যে 11.79 ইঞ্চ এখন আমাকে আগে দিছিলাম 2 জায়গায়, এখন আমাকে দিতে হবে 3 জায়গায়, তার মধ্যে একটা কিন্তু আমি চুজ করে ফেলেছি, L3টা চুজ করেছি, কত 1.5 ইন্টু 2 মানে 3 ইঞ্চ। তাহলে বাকি থাকলো কত, L1 প্রাইম আর L2 প্রাইমের জন্য বাকি থাকলো কত, এই যে টোটাল যে লেন্থ এই 3 জায়গায় দিতে হবে, তার থেকে এই 3 ইঞ্চি বাদ যাবে। তাহলে L1 প্রাইম প্লাস L2 প্রাইম ইকুয়াল টু হচ্ছে 11.79 মাইনাস 3, তার মানে 8.79 ইঞ্চ। এখন 8.79 ইঞ্চ দেওয়ার জন্য জায়গা আছে দুটো, এই L1 প্রাইম অ্যান্ড L2 প্রাইম। তাহলে L1 প্রাইম আর L2 প্রাইমের মধ্যে আমি কিন্তু কিভাবে রিলেশন করে সেটা কিন্তু আমি আগেই দেখেছি, যে L1 প্রাইম ইকুয়াল টু, যখন L1 প্রাইম বের করবো তখন এই সাইডের বি লেন্থটা নিতে হবে, তারপরে নিচে হলে A প্লাস বি, আর যখন L2 প্রাইম বের করবো তখন ওই A ডিভাইডেড বাই A প্লাস বি। তো তাই করেছি, এই যে এইটাকে যখন কমনলি ডিস্ট্রিবিউট করবো 2 জায়গায়, তাহলে L1 প্রাইম হলো, যখন L1 প্রাইম বের করবো তখন হলো এই সাইডের লেন্থ বাই টোটাল লেন্থ ইন্টু হলো টোটাল লেন্থটা কত। তো ওই যে L1 প্রাইম বের করার সময় যে বি সাইডে নিলাম মানে 1.75 বাই টোটাল A প্লাস বি ইন্টু এই টোটালকে আমাকে এই রেশিওতে ডিস্ট্রিবিউট করলে এটা হচ্ছে হলো 3.08, তার মানে এটাকে রাউন্ড আপ করে আমাকে 3.25 ধরতে হবে। এবং এখানে যে ইকুয়েশন দিয়ে আসছি আমি, ইকুয়েশন নম্বর 1, এখানে কি পেয়েছিলাম, L1 প্রাইম প্লাস L2 প্রাইম ইকুয়াল টু হলো 8.79। তো এখানে তো L1 প্রাইম পেয়ে গেছি, সেই L1 প্রাইমের ভ্যালু 3.08 বসালে আমি L2 প্রাইম পাচ্ছি 5.71। তো এটাকে একটু বাড়িয়ে রাউন্ড আপ করে আমরা 5.75 ইঞ্চ ধরবো। তাহলে কিন্তু আমাদের হয়ে গেল যে L1 প্রাইম, L2 প্রাইম অ্যান্ড L3 প্রাইম তিনটাই আমরা পেয়ে গেলাম। তো এই ছিল আমাদের ওয়েল্ড ডিজাইনের একটি এক্সাম্পল। আশা করি সবাই বোঝা গেছে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।